তো শুরু করি। হ্যাঁ, আসলে তো আজকে আমাদের সাথে আছে রূপম দা, রূপম ইউনিভার্সের। আশা করছি তোমরা সবাই চেনো দাদাকে। দাদা বড় একজন ইউটিউবার, আমাকে যে সময় দিয়েছে এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো বলো এবার না, না, তোমার আমি টপিক। আমি বড় ইউটিউবার নয়। আমি শুরু করেছি হয়তো হ্যাঁ, অনেক আগে। মাঝে মাঝে একটু গ্যাপ ছিল। মাঝে একটু গ্যাপ ছিল এই চাকরির জন্য। তা আবার আবার মানে ব্যাক করেছি। তো এখন মানে ইউটিউবটাকেই কোথাও গিয়ে মনে হয় মানে ফোকাস করাটা দরকার। তার জন্য আবার ফিরে এসেছি। তো প্রথমে খাদান নিয়ে একটু কথা বলি। হুম। আচ্ছা, একদম। বলো খাদান, খাদান কেমন লাগলো বলো তোমার? খাদান আমার পার্সোনালি ভালোই লেগেছে। খাদানের যে গল্পটা অ্যাকচুয়ালি যেটা নিয়ে আর কি, একদম নর্মাল গ্রাম বাংলার একটা গল্পকে বলা হয়েছে। মানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে দেবদাকে তো আমরা কমার্শিয়াল সিনেমায় অনেকদিন দেখিনি। তো সেই কামব্যাকটা হুম, দরকার ছিল দেবদার। ঠিক আছে, তো একদম। ওটা কোথাও গিয়ে দেখতে ভালো লেগেছে। ফার্স্ট ডে ফার্স্ট শোই গেছিলাম। আহ তো এটাই বলবো যে খাদান টু তে আমরা না গল্পটা একটু ভালো রকম ভাবে দেখতে পাই। খাদান পার্ট ওয়ানে গল্পের দিক থেকে আমার কথা বলে মনে হয় যে খুব সিম্পল একটা ব্যাপার হয়ে গেছে, কিন্তু হ্যাঁ, অ্যাকশন ফ্যাকশন গুলো কোনো কমতি ছিল না। ওগুলো খুব ভালো রকম ভাবে ডেভেলপ হয়েছে। এছাড়াও মেকিং খুব ভালো খাদানের। খুব গ্র্যান্ডার স্কেলে দেখানো হয়েছে। তো পার্ট টু এ একটা গল্পের যদি একটা খুব ভালো প্লট থাকে, যেমন আমি যেমন মানে ভেবে গেছিলাম যে একটা দুর্নীতি বা কয়লা পাচারের একটা কোনো বিষয় থাকবে। তো সেটা পাইনি আমি কোথাও গিয়ে। সেটা একটু যদি পার্ট টু এ যদি ভালো রকম ভাবে দেখানো হয়। পার্ট টু আই থিঙ্ক বালিকে কেন্দ্র করে হবে। বালি পাচার, বালি মাফি, এরকমই সামথিং আর কি ডিরেক্টর পোস্ট করেছে। তো বালির খাদান, বালির খাদানকে যখন মানে ডেভেলপ করবে, তো সেই রকম ভাবে যদি ডেভেলপ করা হয় সিনেমাটার মধ্যে, যদি সেই জিনিসপত্রগুলো দেখানো হয় যেগুলো আননোন ফ্যাক্টস, ঠিক আছে, মানে মানুষ হয়তো জানেই না যে এরকম ভাবে পাচার হচ্ছে। তো ওইগুলো যদি দেবদার সিনেমা থাকে, দারুণ একটা বিষয়। যেমন দেবদার প্রধান সিনেমায় এমন কিছু কিছু জিনিস দেখি যেগুলো হয়তো সব মানে সবাই দেখাতে পারে না। তো সেই জায়গাতে আমি চাই প্রধানে যেরকম ভাবে ভোটের জিনিসগুলো দেখিয়েছিল, সেরকম খাদান পার্ট টু তে যেন সেই জিনিসগুলো থাকে। আর খাদান আমার মনে হয় মানে বাংলার কমার্শিয়ালের একজন মানে গেম চেঞ্জার সিনেমা আর কি। হ্যাঁ, হ্যাঁ, পুরো একদম, এটা তো কমার্শিয়াল প্রমাণ হয়ে সিনেমা। গেছে। 20 কোটির ওপরে যেখানে অবশ্যই নেট কালেকশন। 20 কোটির ওপরে নেট কালেকশন, 25 কোটির ওপরে গ্রস কালেকশন। ও কমার্শিয়াল সিনেমার গোলাই পারে মানে কি বলবো, এটাই পাল্টে দিয়েছে। মানে কমার্শিয়াল সিনেমা এখন চলে, এটা প্রমাণ করে দিয়েছে খাদা। হ্যাঁ। আচ্ছা, জিদ্দার সিনেমা চলছে না কেন? তুমি কিছু বলবে? জিদ্দার মানে সিনেমা চলছে বাংলাতে। না আমার কোথাও কি মনে হয় যে দেবদা যেরকম ভাবে প্ল্যান করে সমস্ত কিছু করছে, জিদ্দার হয়তো সেই জায়গাটায় ত্রুটি একদম। থাকছে। ওই যা 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 হচ্ছে, এই ফ্যানরা যারা লয়াল ফ্যান তারা তারাই দেখতে যাচ্ছে, বা কিছু দর্শক যারা দেখে আছে জিদ্দাকে তারা দেখতে যাচ্ছে, বাকি তার জন্য অনেকের কাছে পৌঁছাচ্ছে না। আবার অনেকে ভাবছে যে জিদ্দা সেই ওই রিমেকই করে যাচ্ছে। এইখানে সাউথ থেকে টুকছে, এখান থেকে টুকছে, কিন্তু অ্যাকচুয়ালি রিমেক হচ্ছে না। না, তাদের মাথায় হয়তো হুম। ওটা ঢুকে গেছে। ইভেন আমি খাদান যখন রিলিজ করে তখন আমি শুনেছি যে এই যে দেবদার এই সিনেমাটা পুরো কেজিএফ এর মতো। মানে ইভেন আমি যখন বাসে করে ট্রাভেল করছি, বাসের কন্ডাক্টরও বলছে যে এ তো কেজিএফ এর পুরো ঝেপে দিয়েছে। ঠিক আছে, তো এই বাংলায় এইটাই একটা প্রবলেম যে কমার্শিয়াল সিনেমা হওয়া মানেই একটা কপির একটা অ্যালিগেশন থাকে। আর জিদ্দার যেহেতু প্রতিবারই কমার্শিয়াল সিনেমা করছে, তো কপি অ্যালিগেশন তো থাকছেই। তার সঙ্গে সঙ্গে জিদ্দার প্রমোশনাল স্ট্র্যাটেজিটা এখনো সেই লেভেলের হয়নি, মানে যায়নি। তো একটু প্রমোশনটা ভালো রকম ভাবে যদি দেবদা করে, তাহলে খুব ভালো হয়। যার জন্য কোথাও গিয়ে মনে হচ্ছে ওয়ার্ক করছে না জিনিসগুলো। মানে ওই জায়গাটাই ফল্ট আছে, প্রমোশন একদমই করে না, সোশ্যাল মিডিয়া থেকে প্রমোশন খুবই হচ্ছে না, দূরত্ব। প্লাস জিদ্দার টিমে, হ্যাঁ, একদম, 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 খুব ভালো রকম ভাবে অ্যাক্টিভ থাকাটা দরকার। হুম। আচ্ছা, রঘু ডাকাত নিয়ে কিছু বলো। দেবদার তো রঘু ডাকাত আসছে পুজোতে। হ্যাঁ, দেবদার রঘু ডাকাত আসছে। রঘু ডাকাত নিয়ে একটাই বলবো যে রঘু ডাকাত মানে আমরা তো অনেকদিন ধরেই চাইছিলাম রঘু ডাকাত যেন রঘু ডাকাতের মতো করে হোক। তো রঘু ডাকাতের সব থেকে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে কাস্টিং। খুব অসাধারণ কাস্টিং রেখেছে। আচ্ছা, আমি একটা জিনিস আহ বলি। এই যে হুম। মানে এসবি রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট করেছিল 2021 সালে। তারপর থেকে রঘু একদম, ডাকাত তখন পড়েছিল আমি সবে কিন্তু সে আমি সেই বছরই হচ্ছে। শুরু করেছিলাম, গোলন্দাজ দেখতে গেছিলাম। গোলন্দাজ সাকসেসের পরে তখন রঘু ডাকাত অ্যানাউন্সমেন্ট হয়েছিল। আচ্ছা, আমি আজকে দেখলাম যে দেবদার কি এসবিএফ সিনেমাসে শুধুমাত্র খাদানে 2,03,00,000-এর মতো প্লাস কালেকশন করেছে। সেই 2 কোটি 30, দু এসবিএফ কোটি এর তিরিশ 2.3 করা, হ্যাঁ। হ্যাঁ, সেই এসবিএফ এর কাছে কিন্তু খাদান নিয়ে গেছিল প্রথমে। এসবিএফ রিজেক্ট করে দিয়েছিল দেবদাকে।
হতে পারে দেবদা, হ্যাঁ এটা দেবদা নিজেও বলেছে, দেবদা কিন্তু খাদান নিয়ে দেবদা গেছিল। দেখো নিজেই বলেছে। এসবিএফ কে তো এসবিএফ তো একটা, এসবিএফ কখনোই এখন মানে বড় বড় সিনেমা করছে না। লাস্ট যেটা করলো সেটা তুফান করেছিল, তুফান তো কোলাবোরেশনে করেছিল শাকিব ভাইকে নিয়ে, হুম। মানে শাকিব খানকে নিয়ে। তো তুফান, ওটা দেখেই ঠিক আছে করেছে। তুফান তো এইখানে ওয়ার্ক করেনি, হ্যাঁ তুফান বাংলাদেশে দারুণ রকম ভাবে ওয়ার্ক করেছে, কিন্তু কলকাতায় করেন ওই প্রমোশনের একটা খামতি ছিল। হুম। তো এবার খাদান যেহেতু একটা ভালো ব্যবসা দিয়ে, তার জন্য তো অবশ্যই এবার এসবিএফ ট্রাই করবে রঘু টাকা। তো রঘুটাকে তুমি কেমন কি এক্সাইটেড আছো? আমি অনির্বাণ রঘুটাকে নিয়ে ভট্টাচার্য খুব villain। এক্সাইটেড। একদম। ওটা নিয়ে তো, ওটা আমি প্রথমে ভেবেইছিলাম যে ওরকম কিছু থাকবে। রঘু টাকার যখন ইয়ে সোশ্যাল মিডিয়া ঘোরাঘুরি করছে, তখন দেখবে ইউটিউবে অনেক সানডে সাসপেন্স অ্যাভেলেবেল আছে রঘু টাকার নিয়ে। ওখানে দেখবে একটা হুম। ভিডিও রয়েছে মানে অনির্বাণ ভট্টাচার্যের ভয়েস ওভার দিয়ে। ঠিক আছে, জমিদারের ক্যারেক্টারটা অনির্বাণ ভট্টাচার্য ওইখানে ভয়েস ওভার দিয়েছে। তো তখন আমার মাথায় ক্লিক করেছে যে হ্যাঁ, হতে হতে পারে সিনেমাটার মধ্যে হয়তো অনির্বাণ ভট্টাচার্য মানে থাকছে আর কি। তো সেটাই হলো। ঠিক একটা এমন রিউমার এলো, ওই রিউমারটাই দেখি সত্যি হয়ে গেল, অনির্বাণ ভট্টাচার্য হুম। জমিদারের ক্যারেক্টারটাই প্লে করবে। তো জিদ্দার খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে একটু বলো। এটা তো বিশাল যেটা রিলিজ মানে করে। প্রাউড মোমেন্ট। এইটা আমি সত্যি কথা বলতে, আমি মনে করি যে মানে এই ডিসিশনটা জিদ্দা যে মানে এমন টাইমে নিয়েছে, ভালো। এই ডিসিশনটা অনেকদিন আগে নেওয়া উচিত ছিল। আগেও নিরাজ পান্ডে তাকে অফার করেছিল অনেকগুলো সিরিজে, তখন রিজেক্ট করেছে। কিন্তু খাকি, যেহেতু খাকি দি বিহার চ্যাপ্টার যারা তোমরা দেখেছো, মানে বিহার চ্যাপ্টার হচ্ছে সব থেকে মানে পপুলার একটা সিরিজ নেটফ্লিক্স এর মধ্যে। এবং ওই সিরিজটার মানে আমি যখন দেখেছিলাম আর কি, আমার একটা জিনিসই ভালো লেগেছিল, যে যে আর কি মেন ভিলেন, তার পুরো ডিটেলিংটা দেখিয়েছিল। মানে সে কি করে ভিলেন হচ্ছে, সে যে মানে একজন, কি বলবো ওটাকে, কি বলে, মানে আমি অস্ত্র হাতে তুলে নিচ্ছি, আমি অস্ত্র হাতে তুলে নিয়ে আমার মানে আমি নিজেকে আর কি মেন লোক মনে করছি। তো সে আর কি মেন ভিলেন ছিল রিয়ার চ্যাপ্টারে, সে ড্রাইভার ছিল। তো সে ড্রাইভার থেকে কি করে হাতে অস্ত্র তুলে নিল, ওই যে সাহসটা এত সুন্দর করে দেখিয়েছে। তার জন্য বিহার চ্যাপ্টারটা কিন্তু মানে এখন ট্রেন্ড করছে নেটফ্লিক্সে টপ 10 এর মধ্যে। তো সেই জায়গায় হুম। খাকি দি বেঙ্গল চ্যাপ্টার আবার, খাকি দি বেঙ্গল চ্যাপ্টার আরো নাকি ভালো হয়েছে, সিজন 2 আরো ভালো হয়েছে। তো এটা একটা প্রাউড মোমেন্ট অবশ্যই। জিদ্দা নেটফ্লিক্সে কাজ করছে, বুমাদা তো এর আগেও করেছে, স্কুপ বলে যে সিরিজটা রয়েছে সেখানে করেছে। এবং আরো একটা জিনিস, সেটা হচ্ছে জিৎ আর প্রসেনজিৎ একই সঙ্গে ফর দ্য ফার্স্ট টাইম, এটাও একটা দেখবার মুভমেন্ট। তার সঙ্গে সঙ্গে জিৎ গাঙ্গুলির গানও থাকছে, দারুণ কিছু একটা হতে চলেছে। জিৎ প্রসেনজিৎ একসাথে, মানে সত্যি এটা দেখার মতোই হবে। টাসেলটা। একদম একদম একদম। টাসেলটা একদম একদম, মানে এটা তো আমরা আগে তো বাঘবন্দি খেলা একই সিনেমায় আমরা হয়তো তাদেরকে ফ্রেম শেয়ার করে দেখি, তারা একই সিনেমায় অভিনয় করেছে, কিন্তু এই ফর দ্য ফার্স্ট টাইম হতে চলেছে আহ, একই সিরিজে তাদেরকে একই সঙ্গে অ্যাক্টিং করতে দেখতে পারবো একটা ফ্রেম। এটা বিশাল ব্যাপার। আর জিদ্দার লায়ন নিয়ে কি আপডেট আছে? লায়ন কি করছে? লায়ন, আমি যতদূর জানি লায়ন সিনেমাটা হবে, লায়ন হবে, হবে। লায়ন হবে। তবে একটু টাইম লাগবে আর কি, বড় বাজেটের সিনেমা যেহেতু। হ্যাঁ হ্যাঁ, কিন্তু টাইম লাগবে এইটার জন্যই, কারণ জাহাজ নিয়ে যে পরিকল্পনাটা ছিল সেটা অনেক টাইম নিচ্ছে, যে জাহাজের শুটিংটা হবে। এবং রেকি ফেকি তো রায়ান রাফি শুরু করেই দিয়েছিল অনেকদিন আগে। তো সেই জায়গা থেকে লায়ন হুম। হতে টাইম লাগে, কিন্তু হবে একটুখানি ড্যাম শিওর। আমার মনে হয় জিদ্দা একটু পারফেকশন দিয়ে কাজটা করতে চায়, তাই নিয়ে টাইমটা নিচ্ছে। আমার মনে হয় রায়ান রাফি জিদ্দাকে ভালোভাবে প্রেজেন্ট করবে, যেরকমটা দরকার। হ্যাঁ হ্যাঁ, নিঃসন্দেহে নিঃসন্দেহে, কারণ আমি তো, আমরা সবাই জানি যে রায়ান রাফি বেস্ট ডিরেক্টর, মানে বাংলাদেশের মধ্যে অন্যতম। রায়ান রাফি রয়েছে, রিকি জায়েদ রয়েছে, শিয়াব শাহিন রয়েছে, মানে এরা মানে টপের মধ্যে। শাকিবকে এরা, শাকিবকে যেরকম ভাবে তুফানে প্রেজেন্ট হ্যাঁ করেছিল, হ্যাঁ, আমি ওটাই বলতে ভাবিনি। চাচ্ছিলাম যে রায়ান রাফি শাকিব ভাইয়াকে যেরকম ভাবে প্রেজেন্ট করেছে তুফানে, যেরকম লুক দিয়েছে, যেরকম মানে তার এক্সপ্রেশন বার করিয়ে নিয়েছে। এবং শাকিব ভাইয়া খুব ভালো অভিনেতা, শাকিব ভাই যদি ভালো অভিনেতা না হতো তাহলে সেই অভিনয়টা আমরা পেতাম না। শাকিব ভাই অবশ্যই খুব ভালো অভিনেতা, যার জন্য তুফানে এরকম একটা পারফরমেন্স। এবার হ্যাঁ, তাহলে রায়ান রাফি যদি শাকিব ভাইয়াকে এরকম ভাবে বার করতে পারে, তাহলে যদি জিদ্দাকে যদি আরো বড় রকম ভাবে কিছু মানে বার করতে পারে, সেটা তো আরো ব্যাপার। তো আমার কোথাও কি মনে হয় টাইম নেই, সময় নেই, কিন্তু ভালো জিনিস যেন আসে। এটা যেন মানুষ না হয়ে যায়, আমার একটাই ভয়। মানে মানুষ আমার একদম জঘন্য একটা সিনেমা লেগেছে জিদ্দার কেরিয়ারে। মানে সত্যি জিদ্দার তাই। আমি ফ্যান হয়ে বলছি, মানুষ মানুষ আমার একদম ভাল লাগেনি।
তো সেই জায়গায় আমি এটা চাই না যে জিদ্দা এত যেসব সময় ডিরেক্টরের নিয়ে যে সাথে একটা মানুষ হয়ে যায়। হ্যাঁ, জিদ্দা যেসব ডিরেক্টরের সাথে কাজ করছে সেগুলা আহামরি কিছু না, মানে রিসেন্ট টাইমে আর কি দেখছি, আম মানে হয়ে এসছে। হ্যাঁ, এই যে এটা ঠিক কথাই বলেছো। আমি লাস্ট দেখলাম জিদ্দাকে ভালো পরিচালকের সঙ্গে এই সৌভিক কুন্ডু ভালো পরিচালক, অবশ্যই বুমেরাং খুব ভালো লেগেছে আমার পার্সোনালি। না না, এই এমএন যে রাজ, অংশুমান রাবণজি পত্রুস বলে যে বানিয়েছে। অংশুমান পত্রুস বলে যে রয়েছে, যাকে মানে প্যান্থার, তারপরে যে বাজি সিনেমাটা বানালো, প্যান্থার, আমার বাজি তো দারুণ এগুলো লেগেছে। বানালো, হ্যাঁ। একদম একদম একদম। প্যান্থার, বাজি সেই লেভেল তো হয়নি কিছু। আচ্ছা, সাকিব খানের বরবাদ নিয়ে কিছু বলো। শাকিব খানের আমার মনে বরবাদ হয় নিয়ে তো আমি সাকিব খুব খান না, এক্সাইটেড। মানে প্রিয়তমার পর থেকে একটা ভাইলেন্ট ক্যারেক্টার করতে শুরু করেছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটু ভায়োলেন্স ধরেই রয়েছে, দরদে বলো বা ইয়েতে বলো, তুফানে বলো। বরবাদ তো মেন ভায়োলেন্সটা দেখতে পারবে। বরবাদে যে ভায়োলেন্সটা হবে সেটা কেউ দেখেনি, বাংলা সিনেমাতে এরকম ভায়োলেন্স হয়নি, ইভেন আমাদের টলিউডেও না। সেই জায়গাতে বরবাদ যেরকম বাজেট নিয়ে তৈরি হয়েছে, মানে ওভার বাজেট হয়ে গেছে, প্রডিউসাররা সেই খামতিটা রাখতে চাইছে না। বরবাদ ওভার বাজেট হয়ে গেছে, 15 কোটি ছাপিয়ে গেছে, তাও কিন্তু প্রডিউসাররা সিনেমাটা ভালো রকম ভাবে মেক করছে। এটা বিরাট সাকিব ব্যাপার। খান এবং শাকিব খান হ্যাঁ, শাকিব ভাই, হ্যাঁ। সাকিব খান প্রডিউস করছে না? না না না, শাকিব খান প্রডিউস করছে না। শাকিব খানের একটা ব্র্যান্ড রয়েছে, কোম্পানি লিলি। তো লিলি বরবাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে আর কি আহ, এই লেভেলের অ্যাকশন, এই লেভেলের ভায়োলেন্সে শাকিব ভাইকে আগে কখনো দেখা যায়নি। এবং অনেকগুলো লুক থাকছে, সেকেন্ড লুক আসলে আর একটা চমক আমরা পেতে চলেছি। বরবাদ দারুণ রকম ফার্স্ট ভাবে ইয়ে হবে হেভি বরবাদ। ছিল, হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট মোশন, হ্যাঁ। ফার্স্ট ফার্স্ট হেভি মোশন ছিল। পিকচার, একদম আবার একদম। এদিকে ওটা বলে কিছুই ছিল না, ওটা কিছুই ছিল না। ফার্স্ট মোশন বলতে কিছুই ছিল না, এই সাইলেন্সে মেন যেটা আছে সেটা সেকেন্ড লুক বা এই 14ই ফেব্রুয়ারি যেটা হতে চলেছে। হ্যাঁ, আবার ওই দীপিকা পাল থাকছে, প্রিয়তমা দুটি আবারও ফিরছে। তার সাথে যিশু সেনগুপ্ত ভিলেন, হ্যাঁ, যিশু সেনগুপ্ত গেলেন। এটা পুরো জমে যাবে। হ্যাঁ, যিশু সেনগুপ্ত তো এখন সব ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছে। যিশু সেনগুপ্ত ফর দ্য ফার্স্ট টাইম মানে শাকিব ভাইয়ের সঙ্গে, বিশাল ব্যাপার। মানে প্রিয়তমার পর থেকে সাকিব খানকে আর কি ফলো করেছি। তার আগের হুম। সিনেমাগুলো আমার কিন্তু এরকম লাগতো না সত্যি বলতে। হ্যাঁ, প্রিয়তমাতে কিন্তু অ্যাকচুয়ালি আমারও কোথাও গিয়ে মনে হয়েছিল প্রিয়তমাতে সেরকম ভাবে শাকিব ভাইয়ের থার্ড লুকটা এসেছিল। আমি তখন থেকে মানুষটার কোথাও গিয়ে একটু ভক্ত হয়ে গেছি যে হ্যাঁ, এইটা হ্যাঁ, তো আলাদা, এইটা তো একটু অন্যরকম কিছু রয়েছে। তো একদম। সাকিবিয়ানরাও ভালোবেসেছে, সাকিবিয়ানরাও আমাকে বহুত সাপোর্ট করেছে সেই সময়। হুম, ওটা অস্বীকার করে লাভ নেই, মানে ওরা যেরকম ভাবে সাপোর্ট দিয়েছে, ওরা আমার ভিডিও খুব পছন্দ করতো। অনেকে বলতো তোমার কথাগুলো দাদা খুব ভালো লাগে শুনতে, তুমি আরো ভিডিও বানাও। তো সেখান থেকে আরো ভিডিও বানাই ওদেরকে নিয়ে। তারপরে অনেক জায়গা থেকে কথাও শুনেছি ওদের, মানে শাকিব খানকে নিয়ে ভিডিও বানাই বলে। তো সমস্ত কিছু অ্যাডজাস্ট করতে করতে আর কি হয়ে গেছে। শাকিব খান আচ্ছা। ভালো করলে অবশ্যই সেটাকে ভালো আমরা বলবো। আমরা কখনো চাই না শাকিব ভাইকে নেগেটিভিটি করতে, কারণ সাকিবিয়ানরা এতটা ভালোবাসে সবাইকে, যেটা কোথাও গিয়ে আমি অন্তত মনে করি যে সবকিছু পজিটিভিটি নেওয়াটাই দরকার। এবং আহ যেটা বলার আর কি, মানে নেগেটিভিটি হোক এটা চাই না। সাকিব ভাই নিজেকে পরিবর্তন করেছে। আজ এই হুম। সাকিব ভাই পরিবর্তন করেছে বলেই বক্স অফিসে এই এই কালেকশনটা তুলতে পারে, যেটা আমাদের এখানে একদম। কোথাও ইয়ে হচ্ছে। তো এটা তো অস্বীকার করে লাভ নেই। আর রায়ান রফির সাথে তাণ্ডব, এটা একটা তাণ্ডব করতে চলেছে তুফানের মতোই। ওটা কুরবানি ঈদে আসছে তাণ্ডব। আচ্ছা। কুরবানি ঈদে যখন, মানে তুফান আগের বছর তুফান এসেছিল, কুরবানি ঈদে এবার আসছে তাণ্ডব। তাণ্ডবও আর মানে আলাদা রকম ভাবে কিছু হতে চলেছে, দেখা যায়। শুটিং শুরু হয়ে গেছে নাকি শোনা যাচ্ছিল এই এই মাস থেকে শুরু হবে? না 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 না, আগে অ্যানাউন্সমেন্ট হবে তাণ্ডবে। একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে যে তাণ্ডব সিনেমাটা কবে আসছে, কুরবানি ঈদ বলে। তো সেই আচ্ছা, অনুযায়ী তারপরে আবার শুটিং, মানে এই মার্চেই শুটিং শুরু হয়ে যাবে যতদূর সম্ভব, আর ফেব্রুয়ারিতে অ্যানাউন্সমেন্ট আসবে। তাণ্ডবের পরে তাহলে জিদ্দার লায়নটা হবে। হ্যাঁ, তাণ্ডবের পরেই জিদ্দার লায়ন আসছে। আচ্ছা, দেব আর জিতের মধ্যে তোমার কাকে বেশি পছন্দ? মানে কোন দিকে থেকে দেবকে পছন্দ হয়, আবার কোন দিকের থেকে জিদ্দাকে পছন্দ হয়, একটু বল। আমি তো ছোটবেলা থেকে, আমি তো আগেও ভিডিওতে বলেছি, বিভিন্ন ভিডিওতে বলেছি, আমি তো ছোটবেলা থেকে জিদ্দারই ভক্ত। এবার আমি কিন্তু ফার্স্ট সিনেমা আবার দেখতে যাই দেবদার, পরাঞ্জয় চৌধুরী। দুজনকেই ভালো লাগে।
ভক্ত যদি বলো তাহলে অবশ্যই জিদ্দার ভক্ত, শাকিব ভাইয়েরও ভক্ত, দেবদারও ভক্ত। কিন্তু সেই জায়গা থেকে ভালো লাগে, সবাইকেই ভালো লাগে, মানে এক একজনকে এক এক পার্সপেক্টিভে। জিদ্দাকে এমন সোয়াগের দিক থেকে ভালো লাগে, ওই অ্যাকশনটা কোথাও আমি মনে করি ভালো বানায় জিদ্দাকে। আবার একদম। হ্যাঁ, ইমোশনের দিক থেকে আমার কোথাও গিয়ে মনে হয় যে দেবদাকে ভালো লাগে। ওই ইমোশনটা কোথাও গিয়ে কানেক্টেড হয় দেবদার সঙ্গে। আবার শাকিব ভাইয়ার যদি কথা বলি, শাকিব ভাইয়া তো মানে কোনো কোনো জায়গায় অলরাউন্ডার, স্ট্র্যাগেও হুম। ফাটিয়ে দিচ্ছে, আবার ইয়েতেও ফাটিয়ে দিচ্ছে, বা ইমোশন মুহূর্ততেও ফাটিয়ে দিচ্ছে। তুফানে এমন দেখতে পারবে ওই শান্তর যে হুম, ক্যারেক্টারটা, মানে স্মল হেয়ার কাট শাকিব হ্যাঁ, খান, ও যখন ও হ্যাঁ, সিনেমাটা দেখতে মানে বড় পর্দায় যখন দেখলো যে ওর ফেসটা রাখিনি, শান্তর ফেস কোনো রাখিনি, শান্ত চরিত্রটাকে হুম, হাঁটিয়ে দিয়েছে, তখন ওর যে ইমোশনটা দেখাচ্ছে, মানে মনে মনে যেটা ভাবছে, ওটাও একটা শাকিব খান, মানে ইমোশনাল শাকিব খান হারিয়েছে। আবার সেই শাকিব খানই দেখছি তুফানের যে ক্যারেক্টার প্লে করছে, সেখানে আবার অ্যাকশন করছে, সেখানে আবার মানে সবাইকে মারছে। তো ওই অলরাউন্ডার হুম। কিছু কিছু জায়গায়, এইটাই আর কি, সবাইকে ভালো লাগে। আচ্ছা, প্রসেনজিৎ চ্যাটার্জিকে আবার সেই মাস অবতারে দেখতে পাবো? এটা এবার আমার পক্ষে বলাটা খুব টাফ। এই এখন দেবী চৌধুরানী আসুক, দেখা যাক, ওখানেও তো একটা ভালো মানে ইয়ে পাওয়া আমরা আশা করছি, যেটা মানে টিজার দেখেছি, আমার টিজারটা ভালো লেগেছে দেবী চৌধুরানী। আমি এত রিভিউ করিনি, কিন্তু ভালো লেগেছে এই কারণেই কারণ অনেকদিন পর বোম্বাদা একটু অন্যরকম স্ক্রিপ্টে অভিনয় করছে, এবং এইখানে একটু মাস অবতারই আমরা দেখতে পাচ্ছি। তুমি যেটা বলছো না মাস অবতার, এই দেবী চৌধুরানীতে মাস অবতারই কিন্তু আমরা বোম্বাদাকে দেখতে পাচ্ছি। দেবদা জিদ্দার একসঙ্গে সিনেমা আর কবে দেখতে পাবো? সেই তো দুই পৃথিবী দেখেছি। যবে স্ক্রিপ্ট আসবে তারা তো বলেই দিয়েছে, যবে ভালো স্ক্রিপ্ট আসবে তবে তাদেরকে একসঙ্গে দেখতে পারবো, ততদিন আমরাও ওয়েট করে থাকি। তুমি কার ফ্যান, আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কার ফ্যান? দেব। আচ্ছা, দেবের বাহ। ফ্যান, কিন্তু জিদ্দার বলতে পারি জিদ্দারও ফ্যান, মানে আচ্ছা, ভালো দুজনকেই বাজি, তবে দেবদাকে একটু বেশি আর কি বলতে পারো। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। না, দেবদাকে আমিও পছন্দ করি। আমি মানুষটার সামনে অনেকবার তাও গেছি, অনেকবার ইয়ে করেছি। ইভেন ওই লাস্ট যখন খাদান ট্যুরে আমরা যখন গেছিলাম, খাদান ট্যুরে বাসে করে, ওই যে মানে আমরা তখন সেদিন লাস্ট ছিল, লাস্ট ডে ছিল, শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে যখন আমরা ফিরছি, আমরা একটা হোটেলে গেছিলাম, দেবদা জি আর কি হোটেলে থাকবে। তো মানুষটা এলো আমাদের সঙ্গে কথা বললো, দেবদার মানে সত্যি কথা বলছি মানে মানে আমি কি বলবো, মেন্টালিটি খুব মানে এতটাই স্ট্রং, এতটাই ভালো রকম ভাবে সবার সঙ্গে কথা বলে, আমার এই ব্যাপারটা খুব ভালো লাগে। ওর ব্যবহার খুব ভালো, দেবদার ব্যবহার খুব ভালো। জিদ্দার সঙ্গে এক্সপিরিয়েন্স তো মানে ওটা তো আরো আরো বেশি ভালো। যেটা অফিসে মানে গেছিলাম যখন, আমার কেক খাইয়ে দিয়েছিল জিদ্দা বার্থডেতে আর কি, এই 2023-এর আর কি বার্থডেতে। সেটা আরো ভালো, মানে এই দুজনের থেকে ভালো রেসপন্সিবিলিটি। ইভেন শাকিব খানের সঙ্গে যখন দেখা করি, তার থেকে মানে এই তিনজনকে নিয়ে কেন ভিডিও বানাই, কেন আমি বানাবো না? তুমি বলো, তিনজনের থেকে ভালো রেসপন্স পেয়েছি, তিনজনের সঙ্গে একদম। ভালো রকম ভাবে ফিডব্যাক পেয়েছি। জিদ্দা বলি, দেবদা বলি, ইভেন সাকিব ভাইয়ার থেকে, সাকিব ভাইয়ের সঙ্গে খুব কম একটা ছোট্ট মুহূর্তে তুফানে যখন প্রিমিয়ারে দেখা হয়, আমি ভাইয়াকে জিজ্ঞেস করি, ভাইয়া হেসে উত্তর দিল, তো সেটা একটা আলাদাই মানে ইয়ে কি বলবো ফিল দেয়। তো আমার সত্যি কথা বলতে তার জন্যই এই তিনজন আমার কাছে অন্তত সেরা। তো আজকের মতো রাখি নাকি? হ্যাঁ, 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 অবশ্যই, অবশ্যই, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো তোমার সঙ্গে এইভাবে এইভাবে একটা তুমি বলে পডকাস্ট করবে, ভালো রকম ভাবে এগো। সত্যি তুমি ভালো মুভি রিভিউ আই যে থিঙ্ক শুরু করেছো, মুভি রিভিউ এর চ্যানেল তোমার, হ্যাঁ, হ্যাঁ। মুভি নতুন রিভিউটা নতুন ভালো হয়তো করে করো কথাবার্তা প্রত্যেকটা সিনেমা। হচ্ছে। হ্যাঁ, আবার হ্যাঁ, ওটা প্রথমবার আমারও তোমার ছিল, মতো। ওটা 2021-এ আমারও ছিল। আমিও প্রথমে যে খুব ভালো রকম ভাবে ইয়ে করতে পারতাম এমনটা নয়, আমাকে ভিডিও এডিট করতে হতো। তো সেই জায়গা থেকে টানা করে গেছি বলে ওটা হয়তো এখন ওয়ান থেকেই হয়ে যায় সমস্ত কিছু, কিন্তু একটা সময় লাগে সবারই। তো আমি বলবো যে এগিয়ে যাও, মানে হাল ছেড়ে দিল না। এগিয়ে যেতে হবে, করে যেতে হবে। আচ্ছা দাদা, থ্যাংক ইউ, তাহলে রাখছি। একদম, একদম, ভালো থেকো, এবং অডিয়েন্সদেরও বলবো যে সবাই সাপোর্ট করো অবশ্যই। দাদার চ্যানেলকে। তোমার চ্যানেলের নাম বং রিভিউয়ার? না, না, মিশ্র দাদা। মিশ্র দাদা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, মিশ্র দাদাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, এটাই বলবো। ভালো থেকো সবাই। ঠিক আছে। ঠিক আছে। তাহলে ওকে। গুড নাইট দাদা, চললাম।